বিভিন্ন পাবলিক টয়লেটে গেলে টাকা পয়সা লাগে, ৫ টাকা বা ১০ টাকা এটা দিতে হয়। আর এখানে যদি পাবলিক টয়লেট হয় তাহলে ৫-১০ টাকা দিতে হবে না, সবাই ফ্রিতে পাবলিক টয়লেট করতে পারবে। সবাই এখানে এসে উন্মুক্ত টাকা লাগছে না, পাবলিক টয়লেট হিসেবে এখানে বাথরুম করার ব্যবস্থা করবেন। ফ্যাসিস্ট যারা আছে, যে সকল খুনি যারা আছে, যাদের নিষিদ্ধ সংগঠন আছে, তাদেরকে ইনশাল্লাহ আমরা আর দাঁড়াতে দিব না। 19শে জুলাই শহীদ রেদওয়ান হোসেন সাগর ভাইকে প্রকাশ্যে দিবালোকে এই খুনি আওয়ামী লীগের লোকজন হত্যা করেছে এবং সেই খুনিগুলো এখনো পর্যন্ত দীর্ঘ 18 মাস অতিবাহিত হওয়ার পরেও খুনিগুলো আইন শৃঙ্খলা বাহিনীর হাতের দোয়া ছোঁয়ার বাইরে। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিভিন্ন জেলাগুলোতে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে এবং তাদের যে কার্যগুলো এগুলো আছে সেগুলোতে বিভিন্ন রকম স্লোগান, বিভিন্ন কার্যক্রম করছে। তার ধারাবাহিকতা 21শে ফেব্রুয়ারি ময়মনসিংহ যে নিষিদ্ধ সংগঠনের যে কার্যালয়টি ছিল সেখানে তারা ফুল দিয়েছে এবং বিভিন্ন স্লোগান দিয়েছে। সেটার প্রতিবাদে আমরা বলতে চাই, ফ্যাসিস্ট যারা আছে, যে সকল খুনি যারা আছে, যাদের নিষিদ্ধ সংগঠন আছে, তাদেরকে ইনশাল্লাহ আমরা আর দাঁড়াতে দিব না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিপ্লবী আমরা যারা ছাত্র জনতা আছি, আর একই সাথে আমরা বলতে চাই, তারা তো প্রকাশ্যে দিবালোকে খুন করেছে, হত্যা করেছে, আমরা সেগুলো করব না। আমরা আইন অনুযায়ী বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, আপনারা অতি দ্রুত যে সকল নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আছে যারা আমাদের ভাইদেরকে আহত শহীদ করেছে, তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করুন। তারা এখনো প্রকাশ্যে দিবালোকে চলাফেরা করছে। একই সাথে বলতে চাই, ময়মনসিংহ বিভাগের প্রথম শহীদ রেদওয়ান হোসেন সাগর 19শে জুলাই শহীদ। আমরা যদি আমাদের প্রত্যেকটা জেলা বিভাগ থেকে যদি আমরা বিপ্লবীরা যদি উদ্যোগ নেই, তাহলে আমরা মনে করি যে ফেসিবাদ নতুন করে দাঁড়াতে পারবে না। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাই, আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ফেসিস্টকে বিতাড়িত করি, কারণ ফেসিস্ট যদি ফিরে তাহলে আপনাদেরও ক্ষতি হবে। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে 17-18 বছর, আমরা যদি বিএনপির দিকে তাকাই, তাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট করেছে, বিভিন্ন রাজনৈতিক ইসলামিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট করেছে। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের দোসররা যারা এখন মানে করে উঠে, তারা হেসে হেসে উঠে। অথচ আপনারা যদি 5ই আগস্টের কথা যদি চিন্তা করি, বিএনপির যে সকল নেতাকর্মীরা ছিল তাদেরকে কিন্তু হাতে শিকল, হাঁটতে পারতো না, খুব কষ্ট দিয়েছে। বিভিন্ন ইসলামিক দলের রাজনৈতিক দলের লোকজনদেরকেও কিন্তু খুব কষ্ট দিয়ে আদালতে উঠিয়েছে। তো আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন মন্ত্রণালয়কে অবগতির জন্য বলতে চাই, আপনারা এখানে বৈষম্য করেন না। তারা কিভাবে এই বেহায়া নির্লজ্জের মতো ছাত্র হত্যা করে কিভাবে হেসে হেসে আদালতে উঠে, এটার জন্য ধিক্কার ও নিন্দা জানাই। না, এটা হচ্ছে কি, আমরা বলে আসছি এবং আমি বলে আসছি যে এটা এখানে আসলে এখানে একটা মার্কেট আছে। আমরা জানি যে শহর এবং বিভিন্ন জেলা বিভাগীয় শহরগুলোতে বিভিন্ন পাবলিক টয়লেটে গেলে টাকা পয়সা লাগে, ৫ টাকা বা ১০ টাকা এটা দিতে হয়। আর এখানে যদি পাবলিক টয়লেট হয় তাহলে ৫-১০ টাকা দিতে হবে না, সবাই ফ্রিতে পাবলিক টয়লেট করতে পারবে। এই জন্য পাবলিক টয়লেট ঘোষণা দিয়েছি।